দুপুরবেলা আর কোনোদিন বাইকের লেগে তেল নিতে যাবো না। যে রোদ পড়ছে, এরকম লম্বা লাইনে দাঁড়ায় যদি 3-4 দিন তেল লই, তাহলে তোর মতো কিসকিসে কালো হয়ে যামগা। সবুজ, তুই কথায় কথায় আমার বাড়ির স্কিন টোন টাইনে কথা বস কেন? এই যা তো, এটা আমগো ব্যাপার, তুই এই ব্যাপারে কথা কবি না কোনো, যা। শান্তনা, তোর এই ব্যাপারে কথা না বলাই ভালো। কিছু কম না কেন ভাই, তুইও তো কিছু কস না। অব যে কোনো কিছু এক্সাম্পল তোর স্কিন টোন নিয়ে কথা কইতে হইব। ওর এত কালো, হয়তো বা তোর তো একটু কম কালো, ওর পর্যন্ত তোর স্কিন টোন নিয়ে কথা কইবো, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? কি আর করার, কালো পোশাক সবার প্রিয়, কালো ফুল ইউনিক, কালো মুক্তা খুব এক্সপেন্সিভ, কিন্তু কালো মানুষ উপহাস, তাচ্ছিল্য আর হাসির পাত্র। সাইদ, তোর কালা গলে তোর কষ্ট লাগে, আমার আগে জানাইতি, তাহলে তো আমি তোর লগে মজা লইতাম না। মাইন্ড ছেড়ে আর কি কমো, আমি নিজেই তো ভালো হইতে পারলাম না। আমগো স্কুলে একটা মোড়া একটা পোলা আছে, আমি ওর প্রতিদিন ভুটকু ভুটকু করে সাথে। আমি জানি ও কষ্ট পায়, কিন্তু তারপরও আমি নিজেরা কন্ট্রোল করতে পারি না। নিজে ভালো না হয়ে আরেকজনের ভালো হওয়ার কথা কেমনে কই। আমরা একটা গোলক ধাঁধার মধ্যে আটকে আছি ভাই, যেখান থেকে আমরা ইচ্ছাকৃত ভাবে বের হইতাছি না। একজন আরেকজনের নিন্দা করে, একজন আরেকজনের খুদ বের করে দিয়ে আমরা আনন্দ পাই। আমরা শারীরিকভাবে সুস্থ, কিন্তু মানসিকভাবে অসুস্থ। আমি নিজেও কোনো কালো মানুষ নিয়ে মজা করি না, কিন্তু মোটা খাটো চিকন মানুষ নিয়ে মজা করি। আমি জানি আমার ভাই কালো, কিন্তু বাকিদের নিয়ে মজা করি, তারাও তো কষ্ট পায়, এটা একবারও ভেবে দেখি না। এরকম চলতে থাকলে এই পুরো সমাজটাই অসুস্থ সমাজে পরিণত হবে। মানসিকভাবে সবাই বিকৃত আমরা। আমাদের নিজেদের ঠিক হওয়াটা সবার আগে জরুরি।